আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নাইট হ্যাজ কাম সিরিজটির 4 নম্বর এপিসোড দেখতে চলেছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম সবাই তাদের ফোন এক জায়গায় জড়ো করেছিল যাতে কাউকে ভোট করতে না হয় আর কেউ আর মারা না পড়ে। কিন্তু দেখা যায় যে এই গেমের আরেকটি রুলস হচ্ছে কাউকে না কাউকে অবশ্যই ভোট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। যদি সে ভোট না করে তাহলে তাকে মেরে ফেলা হবে। আর এটা জানতে পারার পর তারা সবাই হন্যে হয়ে নিজেদের ফোন খুঁজতে থাকে আর অন্যদিকে এক এক করে প্রত্যেকে মারা পড়তে থাকে। এসব কিছুর মধ্যে জাঙ্গন তার নিজের ফোনটা পেয়ে যায় আর ইউনসু আর জুনহিকে তাদের ফোন খোঁজার জন্য সাহায্য করে। অন্যদিকে দেখা যায় অ্যাথলেট প্লেয়ার এবং তার ক্রাশ দুজনেই তাদের নিজেদের ফোন খুঁজছে কিন্তু কিছুতেই তারা খুঁজে পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে এই শয়তানটার হাতে সেই অ্যাথলেট প্লেয়ারের ফোনটা এসে পড়ে আর তার তো এই প্লেয়ারের উপর আগে থেকেই অনেক রাগ ছিল। তো এবার সে একটা সুযোগ পেয়ে যায় এর প্রতিশোধ নেওয়ার। তো এই শয়তানটা সেই অ্যাথলেট প্লেয়ারকে ডাকে যে এই দেখো তোমার ফোনটা আমার কাছে। আর এই বলে সে সাথে সাথে ডেস্কের নিচে তার মোবাইলটা ফেলে দেয় যাতে সে ভোট করতে না পেরে মারা যায়। আসলে বাংলা ভাষায় একটা কথা আছে, হাতি যখন কাদায় পড়ে চামচিকাতেও লাথি মারে। এই শয়তান ছেলেটা যে কিনা কোনো রকমেই অ্যাথলেট প্লেয়ারের সাথে শারীরিক শক্তির দিক থেকে পেরে উঠতো না আর এখন সে টেকনিক্যালি তাকে মরার রাস্তা করে দেয়। আর এই অ্যাথলেট প্লেয়ারের কাছে এখন অতটা সময়ও নেই যে ওর সাথে লড়াই করবে। না পেরে সে বাধ্য হয়ে নিজের ফোন সেখান থেকে বের করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সোমি আর ইউনহা একই সাথে নিজেদের ফোন পেয়ে যায়। এরাই সেই দুইজন যাদেরকে আমরা গত পর্বে লড়াই করতে দেখেছিলাম। তারা একে অপরকে মাফিয়া হিসেবে ব্লেম করছিল। তো এখানে সোমি আর সবার আগে ইউনহাকে ভোট করে আর এটা দেখে ইউনহা ওর আগে সোমিকে ভোট করে। ক্লাসে এমন কিছু মেয়ে থাকে না যারা সবাইকে একটু লিড করে, সবাই তার কথা শুনে, সবার উপর দিয়ে সে মাতব্বরি করে। এই সোমিও সেরকম টাইপই একটা মেয়ে। সে একটা বান্ধবীর গ্রুপ নিয়ে চলতো আর তার কথা সবাই শুনতো। সে যা করতো সকলে সেটাই ফলো করতেন। ওই সময় সবাই আস্তে আস্তে নিজেদের ফোন খুঁজে পাচ্ছিল। সকলেই সোমিকে ইউনহাকে ভোট করতে দেখে তারাও ইউনহাকে ভোট করতে শুরু করে। এদিকে নাহি দেখতে পায় তার ক্রাশ সেই অ্যাথলেট প্লেয়ারটি হন্যে হয়ে ডেস্কের নিচে তার ফোন খুঁজছে। এটা দেখে নাহিও তাকে সাহায্য করতে আসে আর সোমি জুনহির ফোন খুঁজে পেয়ে জুনহিকে দেয় আর তাকে ইউনহাকে ভোট করতে বলে। জুনহি তখন বলে যে তুমি তাহলে ইউনসোর ফোনটাও খুঁজে দাও। আর এদিকে জাঙ্গন ইউনসোর ফোনটা খুঁজে পাই। সে ইউনসোকে তার ফোনটা দিলে ইউনসো বলে ইউনহাকে এমনিতেই সবাই অনেক ভোট করছে, আমরাও যদি তাকে ভোট করি তাহলে তার ভোটের পরিমাণ অনেক বেড়ে যাবে আর সে মারা পড়বে। এর চাইতে বরং আমরা একে অপরকে ভোট করি, তাহলে আমাদের ভোটের পরিমাণও বেশি হবে না আর ইউনহার মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো না। এদিকে অ্যাথলেট প্লেয়ারটা তার ফোন কিছুতেই খুঁজে পায় না আর এজন্য সে এক্সিকিউট হয়ে যায়। তার কানে এক যন্ত্রণা রকম আওয়াজ বাজতে থাকে আর ঠিক তারপরে সে পজেসড হয়ে যায় আর নিজের প্রাণ শেষ করার জন্য এগিয়ে যেতে থাকে। নাহি এটা দেখে আর সহ্য করতে পারে না। সে অনেক চেষ্টা করে তাকে আটকানোর, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। অ্যাথলেট প্লেয়ারটা দোতলা থেকে লাফ দিয়ে পরে মারা যায় আর নাহি সেখানেই বসে কাঁদতে থাকে। এটা দেখে জুনহিও অনেক ভেঙে পড়ে, কেননা জুনহি আর এই অ্যাথলেট প্লেয়ারটা অনেক ভালো বন্ধু ছিল। তখনই আবার মাইকে অ্যানাউন্সমেন্ট হয় আর সেখানে বলা হয় ইউনহা সবচাইতে বেশি ভোট পেয়েছে আর এজন্য তাকে এক্সিকিউট করে দেওয়া হবে। আর সেই সাথে সে একজন সিটিজেন ছিল। তখন ইউনহা সকলের কাছে গিয়ে বলে যে আমি বলেছিলাম আমি সিটিজেন, কিন্তু তোমরা কেউই আমার কথা বিশ্বাস করোনি। এটি বলে সে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায়। তারপর ঘুমের মিউজিকটা বেজে ওঠে আর সকলে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের আরেকজন বান্ধবী গত রাতে মারা গিয়েছে মাফিয়ার হাতে আর সেও একজন সিটিজেন ছিল। তখন এখানে উপস্থিত সবাই জুনহিকে এর জন্য দায়ী করতে থাকে। তারা সবাই বলে গত রাতে যদি তুমি সকলের ফোন না নিয়ে নিতে তাহলে এতজন লোক মারা যেত না, তাদের প্রত্যেকের মৃত্যুর জন্য শুধুমাত্র তুমিই দায়ী। জুনহি তখন সকলকে সরি বলে আর এখান থেকে চলে যায়। জুনহি বাইরে এসে সেই মেয়েটির লাশ দেখতে পায় যাকে গত রাতে তারা সবাই মিলে ভোট দিয়ে এক্সিকিউট করে দিয়েছিল। তারপর দেখা যায় সেই শয়তান ছেলেটা তাদের সবাইকে উস্কাচ্ছে, এটা বলে যে গত রাতে আমাদের সবাইকে আমাদের ফোন এক জায়গায় জড়ো করতে বলেছিল জুনহি আর তার জন্যই এতজন মানুষ মারা গিয়েছে, সেই হয়তো মাফিয়া। চলো আজকে আমরা সবাই মিলে ওকে ভোট করি। তখন এখানে জাঙ্গন বলে ওঠে যে গত রাতে তো সবার ফোন তুমিই কালেক্ট করেছো আর গোপনে নিজের ফোনটা নিজের কাছেই রেখে দিয়েছো, তাহলে এখানে তো সবচাইতে বেশি সন্দেহজনক তুমি। তখন সে তাদের বলে তোমরা তার কথাই বিশ্বাস করে তোমাদের ফোন দিয়ে দিয়েছো, আমি দেইনি, আমি আমার ব্রেন ইউজ করেছি, এতে আমার দোষের কিছু নেই। তারপর তারা সকলে মিলে গত রাতে যারা যারা মারা গিয়েছে তাদের লাশ নিয়ে ফ্রিজারে রেখে আসে। ইউনসো ফ্রিজার রুম থেকে চলে যাওয়ার সময়
সে পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটার কারণ যখন সে পর্যবেক্ষণ করতে যায় তখন সে দেয়ালের মধ্যে একটা গোপন রাস্তা দেখতে পায়, আর সেই রাস্তা থেকে হঠাৎ একটা প্রেতাত্মা এসে তাকে ভয় দেখায়। আওয়াজ শুনতে পেরে সকলে সেখানে দৌড়ে আসে আর তাকে বাঁচায়। তারপর দেখা যায় তারা সবাই বসে মিটিং করছিল। তখন পার্কুরা এই শয়তান ছেলেটাকে বলে যে তুমি গত রাতে আমাদের সবার ফোন কালেক্ট করে নিজের ফোনটা গোপনে রেখে দিয়েছো, এরকমটা তুমি কেন করেছো? তুমিও তো তাহলে সন্দেহজনকদের কাতারেই পড়ো, কোথাও তুমি মাফিয়া নও তো? তখন এই শয়তানটা আবার ঘুরিয়ে তাকে এমন উল্টা চাল দেয় আর বলে যে তুমি হয়তো মাফিয়া, আর সবাইকে এটা বিশ্বাস করতে বলে। আর এই শয়তান ও তার দুই বন্ধু পার্ক ও রামকে ভোট দিয়ে দেয়। তারপর সবাই আস্তে আস্তে এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর মিনা পার্ক ও রামকে ভোট করে দেয়। আর এদিকে আবার এই শয়তানটা এই তিনজনকে নিয়ে খাবারের লোভ দেখিয়ে পার্ক ও রামকে ভোট করিয়ে নেয়। আর এদিকে পার্ক ও রামরা এটা দেখে বুঝতে পারে যে এটার পেছনে কে রয়েছে। তখন সে সবাইকে বলে যে ওই শয়তান ছেলেটা সকলকে বুলি করে, সে সকলকে নানাভাবে ডিস্টার্ব করে আর সবার সাথে খুবই খারাপ ব্যবহার করে। সে এখন আমার সাথে যেটা করছে চলো তার সাথেও আমরা সেটাই করি, আমরা সকলে মিলে ওকে ভোট করি যাতে ও মারা যায়। তখন সুমি, নাহি আর জাগন তারা পার্ক ও রামকে সাপোর্ট করে আর বলে যে আমরা সেই শয়তানটাকে ভোট করব। তারপর তারা সবাই মিলে সেই শয়তানটাকে ভোট করে। তারপর ইউনসো, জাগন আর নাহি সেই গোপন রাস্তাটার কাছে আসে আর ইউনসো সেটার ভিতরে যায়। ইউনসো সেখানে একটা গোপন রুম খুঁজে পায় যেখান থেকে এই সম্পূর্ণটা স্কুল সিসি ক্যামেরার আন্ডারে ছিল, অর্থাৎ কেউ একজন আড়াল থেকে তাদের উপরে নজর রাখছে সিসি ক্যামেরার মাধ্যমে। আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আজকের এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।